গ্রীষ্মকাল। গ্রীষ্মের তীব্র গরমে চারিদিকে খাল, বিল, পুকুর সব শুকিয়ে যাচ্ছে। ঘরের বাইরে পা রাখা প্রায় অসম্ভব। কথায় বলে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। দুটি বক গাছের ডালে বসে এক দৃষ্টে পুকুরের দিকে তাকিয়ে ওই পুকুরের মাছগুলো কিভাবে খাবে তার চিন্তাভাবনা করতে থাকে। পুকুরের জল তো শুকিয়েই যাচ্ছে, তবুও মাছগুলো এখনো খেতেই পারছি না। কিছু একটা ব্যবস্থা করো যাতে আমরা পুকুরের মাছগুলো খেতে পারি। সে তো বুঝতে পারছি, কিন্তু কি বা করব? আমি তো আর জলের ভেতরে গিয়ে মাছ ধরতে পারবো না। কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে। কিন্তু সামনেই তো বর্ষাকাল, এখনই যদি কিছু না করা যায় পরে আর কিছুই করা যাবে না। তাই অল্প জল থাকতে থাকতেই আমাদেরকে ব্যবস্থা করতে হবে। এমন কিছু একটা বুদ্ধি বার করতে হবে যাতে আমরা খুব সহজেই মাছগুলো ধরে খেতে পারি। শোনো, আমরা একটা কাজ করি। যেইভাবে হোক আমরা একটা মাছ ধরবো, আর সেই মাছটা ঠোঁটে করে নিয়ে অন্য একটা পুকুরে ছেড়ে দেব। এর ফলে আমরা মাছটির বিশ্বাস অর্জন করব, আর মাছটি ছেড়ে দেওয়ার ফলে অবশ্যই জানতে চাইবে তুমি আমায় না খেয়ে কেন ছেড়ে দিলে। তখন আমি বলবো, কিছু লোকেদের কথা বলতে শুনি পুকুরের জল কমে যাচ্ছে, বাকি জল শুকিয়ে সব মাছ তারা ধরে নিয়ে যাবে। তাই আমার খুব খারাপ লাগে। এই কারণেই যখনই আমি মাছ দেখতে পাই তখনই তাদের ঠোঁটে করে নিয়ে অন্য পুকুরে ছেড়ে দিই। এইভাবে কি আদৌ কাজ হবে? ঠিক আছে, চলো চেষ্টা করে তো দেখা যাক, পরেরটা পরে ভাবা যাবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পুকুরের দিকে নজর রাখা, আর যেই মাছ পাবে তা নিয়ে অন্য পুকুরে ছেড়ে দেওয়া হবে। তারা তাদের কথা মতো গাছের ডালে বসে মাছ ধরার জন্য পুকুরের দিকে নজর রাখতে থাকে। এইভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎই একটি মাছ জলের মধ্যে লাফাতে লাফাতে ডাঙায় এসে পড়ে, আর তারপরেই বক তাকে ঠোঁটে করে নিয়ে অন্য পুকুরে ছেড়ে দিয়ে আসে। কিন্তু জলে ছাড়তেই মাছটি চলে যায় এবং বক দাঁড়িয়ে ভাবতে থাকে আর বলতে থাকে, ছেড়ে দিয়ে কোনো ভুল করলাম না তো? মাছটি তো চলে গেল, তাহলে কি সব পরিকল্পনা বেকার হয়ে যাবে? এই কথা ভাবতে ভাবতে বকটি যখন উড়ে চলে যাবে, ঠিক সেই সময় মাছটি আবার ফেরত আসে এবং বকটিকে বলতে থাকে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে ধন্যবাদ না জানিয়েই ভয়ের চোটে পালিয়ে গেছি। যাই হোক, একটা কথা বলো তো, তুমি আমাকে না খেয়ে কেন ছেড়ে দিলে? বক তাদের পরিকল্পনা অনুযায়ী সব কথা মাছটিকে বলতে থাকে। তাহলে তো আমার সব বাকি বন্ধুরা খুব বিপদে আছে। তুমি একটু ওদেরকে এক এক করে নিয়ে আসো না। জানি তোমার খুব কষ্ট হবে, তবুও বলছি। ওরা তো কেউ আমার কথা বিশ্বাসই করবে না। আমি কিভাবে ওদেরকে এই পুকুরে নিয়ে আসবো? তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো। তুমি একটু কষ্ট করে আমাকে ওই পুকুরেই ছেড়ে দিয়ে আসো, এবং আমি সবাইকে ঘটনাটি বলবো। আশা করি সবাই বিশ্বাস করবে। তারপরে তুমি সবাইকে এক এক করে নিয়ে আবার এই পুকুরে একটু ছেড়ে দিও বন্ধু। বকটি আনন্দে আত্মহারা হয়ে মনে মনে ভাবতে থাকে যে তার পরিকল্পনা অনুযায়ী সব কাজ এগোচ্ছে। এরপর সে মাছটিকে ঠোঁটে করে নিয়ে আবার ওই পুকুরে ছেড়ে দিয়ে আসে। বককে বিশ্বাস করে মাছ সবাইকে বোঝাতে থাকে তারা যেন তাড়াতাড়ি এই পুকুর ছেড়ে দিয়ে বকের সাথেই পাশের পুকুরে চলে যায়। এখানে থাকলে তারা মারা যাবে, আর অন্যদিকে সেই মাছগুলিকে নিয়ে বকগুলি মহা আনন্দে খেতে থাকে। মাছগুলোকে বোকা বানিয়ে আমাদের খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছে। আমাদের ওই বুদ্ধিটা ভালোই কাজে লেগেছে। এইভাবে কিছুদিন কেটে যায়। তারা চিন্তা করতে থাকে আর বলতে থাকে,
মাছগুলিকে নিয়ে পুকুরে ছাড়ছে তো আমার কেমন একটা যেন সন্দেহ হচ্ছে। আমি এতদিন হয়ে গেল এখানে আছি, কোনোদিন এমন হয়নি যে এই পুকুরে কেউ মাছ ধরতে আসে। শোনো, তাহলে আমরা আর কেউ যাবো না এই পুকুর ছেড়ে। না, এইভাবে ছেড়ে দিলে হবে না, আমি যাব ওদের সাথে। আর যদি সত্যি হয়ে থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি না হয় ওরা নিশ্চয়ই আমাকে খাবার চেষ্টা করবে এবং আমি আমার কাঁটা দিয়ে ওদের গলা চিরে দেব। পরের দিন কথা মতো শিঙি মাছটি পুকুর পাড়ে যায় আর বক তাকে ঠোঁটে করে নিয়ে সেখান থেকে চলে যায়। আবার একটি মাছ নিয়ে এসো, এই মাছটি তো খুবই সুন্দর মাছ। বাহ, আমাদের তো পেট আর খালি হচ্ছে না, একটার পর একটা মাছ তো খেয়েই যাচ্ছি, কিন্তু বন্ধু আমার তো পেট পুরো ভর্তি। তুমি যেহেতু কষ্ট করে এনেছো তাহলে তুমি এটাই খাও। এই বলে বকটি মাছটিকে গিলে খেতে থাকে আর শিঙি মাছটি তার কাঁটা দিয়ে বকটির গলা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এইভাবেই শিঙি মাছটি বকটিকে শাস্তি দেয় এবং তার বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নেয়। আজ আমাদের গল্প এখানেই শেষ হলো। দেখা হবে পরবর্তী কোনো এক গল্পে।